ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে ভিডিও করছি। তো রাস্তার মধ্যে ভিডিও মানে এই যে আমরা যাচ্ছি বাড়ি মানে বাবার বাড়ি। তো বাবার বাড়ি ভারী মজা, কিলচর নয়, আগে বলছিলাম তো, তাই না? তো আজকে ছিল লোটন ষষ্ঠী, তাই কিন্তু বাড়িতে যাওয়া। তো দিদা আছে বাড়িতে, সেহেতু দিদা লোটন ষষ্ঠী করে। তো লোটন ষষ্ঠীকে এক কথায় লুণ্ঠন ষষ্ঠীও বলে। তো চলো যাওয়া যাক। তো এই যে দেখো আমাদের এখানে ফতেপুরের কাছে কিন্তু টোল ট্যাক্স করছে, তো কেবল বানাচ্ছে। তো এত সুন্দর লাগে জায়গাটা দেখতে। তো দেখছো ক্যামেরা বন্দি করছে। আর এটাকে কিন্তু আমরা ভুতুড়ে বাড়ি বলি, এটা কিন্তু ভুতুড়ে বাড়ি। আর হচ্ছে এই যে টোল ট্যাক্সের জায়গাটা এত সুন্দর লাগছে, খুব সুন্দর। এবার দেখো বলতে বলতে কিন্তু আমরা বাড়িতে দিকে চলেও আসলাম। আর এই যে হলুদ সুতা মা বলছিল ফোন করে নিয়ে যেতে, তো নিয়ে দিয়ে আমরা বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে এসে দেখছি এই যে দিদা সব জোগাড় যন্ত্র শুরু করে দিয়েছে কিন্তু। আর দিদা কিন্তু এমন কোনো উপোস নাই বা এমন কোনো পূজা নেই যে করে না, দিদা সব পূজা করে। আর এদিকে দিদা সব আগে দিচ্ছে যে দেখা সব দেখা। তো এই যে দেখো কি কি আছে এখানে, আছে ছোলা, মিষ্টি, হলুদ সুতা, আম, আপেল, কলা সব কেটে দিচ্ছে। আর যেটাকে বলে হচ্ছে, যেটা আসলে লোটন ষষ্ঠীতে, সেটা হলো ক্ষীরের লোটন করে দেওয়া। তো তারপরে কিন্তু এই যে বুনু কিন্তু আপেল খেয়ে নিচ্ছে একটু। আর এইদিকে কিন্তু পুকলু বুড়িকে তো তোমরা সবাই চেনো, তাই না? এইদিকে দেখো পুকলু বুড়িকে, ও পুকলু বুড়ি দাদা মিলে দুজন মিলে মোবাইল দেখতে ব্যস্ত। আর এই যে ওকে বলে মা একটু নাচে, তো ও নাচ দেখিয়ে দিল। তারপরে কিন্তু দিদা বসে গেল পূজা করতে। এই যে ঘট বসিয়ে দিচ্ছে এখানে, আর কি সুন্দর আলপনা দিচ্ছে। তো উঠানের মধ্যে এই লোটন ষষ্ঠীটা করা হয়, কারণ এটাই নাকি নিয়ম। তো যাই হোক, এর মধ্যে আসল হলো সেটা হলো কিন্তু তোমার হচ্ছে বাঁশ পাতা আর হলো জিয়া পাতা, যেটাকে জিগাও পাতাও অনেকে বলে, এটা হলো আসল। আর ওই যে দুধের ক্ষীর করে ওটাকে লোটন বানিয়ে নেওয়া। তো তারপরে কিন্তু দিদা পূজা করে নিল। দিদা পূজা করে নেওয়ার পরে কিন্তু এই যে আমি একটু ভিডিও করে নিচ্ছি। আমার ছেলে ওখানে দিদাকে ছাতা নিয়ে বসে, যেহেতু উঠানের মধ্যে প্রচণ্ড রোদ ছিল। আর এদিকে পুকলু বুড়ির কাণ্ড দেখো একটু, ছেলে কোলে নিতে পারে না, তাও কোলে নিবেই বুনুকে। তো পূজার জোগাড় যন্ত্র সব হয়ে যাওয়ার পরে দিদা যখন পূজা হয়ে গেল, তারপরে কিন্তু বুনু একটু পাঁচালিটা পরিয়ে দিল। আর লোটন ষষ্ঠীতে কিন্তু পাঁচালিটাই আসল। তো বুনুকে দেখো ও পাঁচালি পড়ছে। আর এই পাঁচালিটা শুনতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। পাঁচালিটা তোমরাও একটু মন দিয়ে শোনো, আর আমিও একটু মন দিয়ে শুনি। এক গ্রামে কাদম্বিনী নামে এক কায়স্থের ঘরের গিন্নি ছিল। তার ঘর ছেলে মেয়ে নাতি নাতনিতে ভরা, আর বেশ সুখের সংসার ছিল। মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে খুব ঘটা করে তার বাড়িতে লোটন ষষ্ঠীর পুজো হতো। তারপরে কিন্তু বুনু পাঁচালি পরে নিয়েছিল। আর পাঁচালি পরা হয়ে গেলে কিন্তু আমরা সবাই মিলে প্রণাম করে নিয়েছিলাম। আর তো লোটন ষষ্ঠী জয় নন করো, নিজের ছেলে মেয়েদের কল্যাণের জন্য বছর বছর লোটন ষষ্ঠীর ব্রত বাবাই ঠাকুরকে প্রণাম করছি। ষষ্ঠীর লোটন চুরি বা লুট হয়েছিল বলে এই ব্রতের আরেক নাম হলো লুণ্ঠন ষষ্ঠী। এই ব্রত করলে মায়েদের পুত্রশোক কখনো পেতে হয় না। ব্রতের ফল, এই ব্রত পালন করলে ছেলে মেয়েদের অকল্যাণ ও অকালে মৃত্যু হয় না। জয় মা। এখানে পুকলু বুড়িকে দেখো, পুকলু বুড়ি আর ছেলে কিন্তু প্রণাম করবে। আর পুকলু বুড়ি কি করবে, শুয়ে যাবে। এই যে শুয়ে কিন্তু প্রণাম করছে। বাচ্চা মানুষ, ঠাকুর তাতেই সন্তুষ্ট। তো আমাদের কিন্তু এই বছরের মতো লোটন ষষ্ঠী বা লোটন ষষ্ঠীর পুজো কিন্তু কমপ্লিট। আর তোমরা কে কে করো অবশ্যই জানাবে। আর এই দিকে দেখো সবাই মিলে একটু ফল খেয়ে নিচ্ছিলাম। আর তারপরে লোটন ষষ্ঠীর যে প্রসাদ, লুচি, ছোলা, আর এই যে এটাকে এই দুধ দিয়ে বানানোটাকে কিন্তু লোটন বলে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না।